বাট বিষয় হচ্ছে এই খাম্বা ভেঙে পড়ে গেছে কবে আবার। আসাদ গেটের কাছে চলে আসছি, সময় এখন 12টা 35। আরংটা পার হয়ে আমি মানিক মিয়া এভিনিউ দিয়ে ইউটার্ন করে আসবো। আরেকটা কাজ অবশ্য করতে পারি, সেটা হচ্ছে স্কোয়ারের পিছন দিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে বের হওয়া, সেটাও করা যায়। আর শর্টকাট দিয়ে ওদিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে যাবো, ওটাই মনে হয় ভালো হবে। সো আজকে এই সংসদ ভবনের সামনের দিকের ফুটেজটাও নিয়ে যাই। বড় বড় স্পিড ব্রেকার দিচ্ছে এদিকে, দেখি। দেখলাম যে না, সেটিংগুলো সব ঠিকই আছে। স্কয়ার হাসপাতালের পিছন দিক দিয়ে চলে যাব। ওদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। খামার বাড়ির এদিক দিয়ে গিয়ে ডান পাশ দিয়ে গিয়ে রাজাবাজারের ভিতর দিয়ে গিয়ে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে চলে যাবো আমি। বাসগুলো যেভাবে টানে, বাবারে ভয়ই লাগে। আর রাস্তাটাও ভালো না, এদিক দিয়ে চলে যায়, এটাই ভালো হবে। আশা করি এদিকে ট্রাফিক থাকবে না, যদিও ঢাকা শহরে জ্যামের কোনো ভরসা নেই। এটা হচ্ছে পশ্চিম রাজাবাজারের ভিতর দিয়ে একটা রাস্তা, যেটা স্কয়ার হাসপাতালের পাশ দিয়ে বের হয়েছে, পান্থপথে উঠা যায়। সরু একটা রাস্তা, বেশি চওড়া না। সো গাড়ির জন্য সমস্যা, বাইকের জন্য আসলে খুব একটা সমস্যা না। এই জায়গাটা অনেক বেশি সরু, দুটা গাড়ি আসলে এখানে ক্রস করতে পারে না। রাস্তা আসলে খুব একটা প্ল্যানিং করে করা হয় নাই, প্রথম থেকে এই রাস্তাঘাটগুলো এরকম ছিল। সেগুলো আসলে প্ল্যানিং করে যদি করতো তাহলে রাস্তাটা আরও ভালো হতো। এই যে এই পাশ দিয়ে বের হয়ে যাব। ভাঙ্গাচোরা রাস্তা, এই উঠে গেলাম পান্থপথ। সামনে আছে সমরিতা হাসপাতাল আর গ্রিন রোডের 4 রাস্তার মোড়। ওখানে ট্রাফিক হয়তো থাকতে পারে, জানি না। সামনে যাই, দেখি কি অবস্থা। এটা হচ্ছে বিআরবি হাসপাতাল। এই হাসপাতালটাও বড়, এদিকে একটু ট্রাফিক আছে। আমি তো ডানের দিকে যাব, সিগন্যালটা মনে হয় ছাড়ছে। এখানে কিন্তু অনেক পুরান গাছ আছে দেখতে পাচ্ছি। তবে বয়স কত হবে কে জানে। এই বামে চলে যাই। এখন এদিকে তো আবার রিক্সার অনেক প্রেশার থাকে, আছে তো মনে হচ্ছে। সামনে তো ট্রাফিক আছে, ওদিকে মনে হয় বড় গাড়ি আসতেছে, সেজন্য রাস্তায় চাপটা অনেক বেশি পড়তেছে। এখানে আবার কি দোয়া মাহফিল, গেট বানাইছে। আরে মোড়টা পার না হওয়া পর্যন্ত আসলে শান্তি নেই।